সম্ভব হলে খামেনিকে হত্যা করা হতো বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলছে ইরান। ইরানের সাথে যুদ্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ ইসরায়েল, দাবি হিজবুল্লাহর। উত্তর গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিল ইসরায়েল। এবং যুক্তরাষ্ট্রের সাবেক ইরানি সেনাসহ গ্রেপ্তার 130। দর্শক, ইন্টারন্যাশনাল টপ 5 নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরমান আলী। সম্ভব হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করত ইসরায়েল, কিন্তু অনেক খুঁজেও সুযোগ পায়নি তেল আবিব। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একথা বলেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কাটস বলেন, আমরা খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা করার যথাযথ সুযোগ পাওয়া যায়নি। কাটসের দাবি, খামেনি তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন, আর সে কারণে তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আরাকচি বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানে। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে আরও বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল, এরপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে হামলার জন্য উস্কে দেয়। ইরানে চালানো অভিযানে ইসরায়েলের সকল লক্ষ্য অর্জন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 12 দিনের যুদ্ধে বিজয়ী তেহরান, এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ক্ষয়ক্ষতির মাত্রা তীব্র হলেও শেষ পর্যন্ত টিকে থাকবে ইরান, এমনটাই বলছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করার সময় থেকেই তেহরানকে সমর্থন জানিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার সেটা আবারও পুনর্ব্যক্ত করল সংগঠনটি। এক ভিডিও বার্তায় কাশেম বলেন, আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি, আমরা ইমাম খামেনির তত্ত্বাবধানে আছি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ আবারও স্থগিত করেছে ইসরায়েল। এর ফলে ত্রাণবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। বিতরণ করা ত্রাণ সামগ্রী হামাসের সদস্যদের হাতে চলে যাচ্ছে, এমন অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী যাতে হামাসের হাতে না যায় সেজন্য ইসরায়েলি সেনাবাহিনী একটি পরিকল্পনা করবে। সেটি না হওয়া পর্যন্ত গাজায় কোনো ত্রাণ ঢুকতে দেবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রে অভিবাসনের নীতির কড়াকড়ির মধ্যে সম্প্রতি ইরানি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড়ের মাত্রা বেড়েছে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে 130 জন ইরানি অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তার করেছে মার্কিন কাস্টমস পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ইরানি সেনাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ওই সাবেক সেনার নাম রিদওয়ান কারিমি। তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বাগদত্ত সঙ্গীর বিশেষ ভিসা নিয়ে। দেশে এসে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ে করলেও সেই বিয়ের তথ্য যথাযথভাবে অভিবাসন কর্তৃপক্ষকে জানাননি। এতে তার ইমিগ্রেশন স্ট্যাটাস ছিল ঝুঁকিপূর্ণ অবস্থায়। দর্শক, এই ছিল আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। আরো সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.